করেছেন। সেই আমরা দেখতে পাচ্ছি যে যে গাড়িগুলো রয়েছে গাড়ি বহরের সঙ্গে মোড়ে মোড়ে আসলে কিছু গাড়ি যুক্ত হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। তারেক রহমানকে দেখা যাচ্ছে তিনি বাসের মধ্য থেকে হাত নেড়ে তার নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার নেতাকর্মীরা আসলে এই গাড়িবহরটিকে ঘিরে তারেক রহমানের যে বাসটি সেই বাসটিকে লক্ষ্য করে পাশ দিয়ে আসলে ছুটে চলেছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের একটি বিশাল বহর, মানুষের একটি বিশাল স্রোত আসলে তার গাড়িটিকে ঘিরে চলতে শুরু করেছে। তারেক রহমানের জন্য অপেক্ষা করছে ৩০০ ফিটের একটি লাখ লাখ মানুষের আসলে সমবেত যে মানুষ যে সমবেত হয়েছেন ৩০০ ফিট এলাকায়, সেই জায়গায় নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। এই গাড়ি বহরটি যখন গিয়ে পৌঁছবে আসলে ৩০০ ফিটে, তখন তাদের সেই অপেক্ষার প্রহরটি শেষ হবে। আমরা জানি গতকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এই সংবর্ধনা স্থলে, এবং সংবর্ধনা স্থল শুধু না, সংবর্ধনা স্থলের লাখ লাখ মানুষের পাশাপাশি আসলে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িবহরকে ঘিরেও আসলে একটি বিশাল জনস্রোত রওনা হয়েছে তাকে সমাবেশ স্থলে পৌঁছে দেওয়ার জন্য। ধীরে ধীরে এই জনস্রোতটি বাড়ছে এবং আমরা পাশে চলতে দেখছি এই জনস্রোতকে, যারা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, এবং তারেক রহমানও বাসের মধ্য থেকেই হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা নেওয়া হয়েছে পুরো সড়কটি জুড়েই। বিমানবন্দর থেকে বের হবার পরে আমরা দেখতে পাচ্ছি পুরো সড়ক জুড়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন। তারেক রহমানের যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরটিকে নিরাপত্তা দেওয়ার জন্য তারেক রহমান চলেছেন একটি বাসে করে তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। তিনি মিলিত হবেন তার তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীর সঙ্গে ৩০০ ফিটের সংবর্ধনায়। দলের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, এখনই সেই সংবর্ধনার স্থলে লাখ লাখ মানুষের উপস্থিতি রয়েছে। আমরা গলিগুলোতেও দেখতে পাচ্ছি তার জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং তারা হাত নেড়ে স্বাগত জানাচ্ছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। তাদের হাতে রয়েছে বিভিন্ন ছোট ছোট প্লাকার্ড, রয়েছে ছোট ছোট পতাকা, দলের পতাকা, জাতীয় পতাকা, এবং তারা নিজেরাও সেজেছেন তাদের দলের পতাকার ক্যাপে, জার্সিতে। এই যে বর্ণিল যে আয়োজন, আসলে নেতাকর্মীদের যে উৎসাহ, নেতাকর্মীদের তাদের দলের নেতাকে এক নজর দেখার যে আগ্রহ, সেই আগ্রহটি আমরা দেখতে পেয়েছি ভোর থেকে। আসলে তারা এখানে অবস্থান নিতে শুরু করেছেন। মানুষ আসলে পুরো রাস্তা জুড়েই দুই পাশে দাঁড়িয়ে রয়েছে এবং ধীরে ধীরে তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি খুবই ধীরে এগোতে পারছে, কারণ তার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারপাশ দিয়ে যে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে, সেই বলয়ের মধ্য থেকে আসলে খুব ধীরে ধীরে এগোচ্ছে তাকে বহনকারী বাসটি। আমরা বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, এবং বিএনপির পক্ষ থেকে যে নিরাপত্তা নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, সেই সদস্যদেরকেও দেখতে পাচ্ছি। সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং গোয়েন্দারা রয়েছে। সব কিছু মিলিয়ে তারকে বিমানবন্দর থেকে শুরু করে তার গাড়িবহরটি যে সংবর্ধনা স্থলে পৌঁছবে, সেই পুরো পথটি আসলে এক ধরনের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে
পাশে, রাস্তার পাশে বিএনপির যে নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছে, সেই নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকার অপেক্ষার প্রহরটি এক এক করে শেষ হচ্ছে। অর্থাৎ যে এলাকায় যারা দাঁড়িয়ে রয়েছেন, বেশ সুশৃঙ্খলভাবেই তারা দাঁড়িয়ে রয়েছেন, সেই দাঁড়িয়ে থাকার প্রহরটি আস্তে আস্তে কমছে। বিমানবন্দর এলাকায় যারা ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ করে গাড়িটি এগিয়ে চলেছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে। তার বাসটি যখনই আসলে এই অপেক্ষারত জনসমাবেশের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এক ধরনের উৎসাহ, আবেগ, উচ্ছ্বাস প্রকাশ করতে দেখছি আমরা মানুষকে, যারা অপেক্ষা করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশ স্থলের ছবি, সেখানে লাখ লাখ মানুষের জমায়েত আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাবে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা আসলে এখানে যোগ দিয়েছেন। সারা বাংলাদেশ থেকেও নেতাকর্মীরা এখানে যোগ দিয়েছেন এবং তারা গতকাল থেকেই আসলে রাজধানীর দিকে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি ভোর থেকে আসলে এই সমাবেশ স্থল পূর্ণ হতে শুরু করেছে। দীর্ঘ অপেক্ষার পরে আসলে তারেক রহমান দেশে ফিরছেন 17 বছর পরে। আমরা জানিয়ে রাখি, তিনি নেমেছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11টা 40 মিনিটে। তারপরে তিনি ভিআইপি লাউঞ্জে শীর্ষ পর্যায়ের নেতারা তাকে স্বাগত জানান। ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা। তারা স্বাগত জানানোর পরে তার নিকট আত্মীয়দের সঙ্গে একটি আবেগঘন পরিবেশ আমরা দেখেছি। তার সঙ্গে এসেছেন তার সহধর্মিণী জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমান এবং জোবায়দা রহমান ছুটে গিয়েছেন এভার কেয়ারে বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে। তারেক রহমান তার নেতাকর্মীদের সঙ্গে বাসে করে রওনা দিয়েছেন সংবর্ধনা স্থলে, যে তার জন্য অপেক্ষা করছেন লাখ লাখ নেতাকর্মী তাকে এক নজর দেখার জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তারেক রহমানকে বহনকারী বাসটি এগিয়ে চলেছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের দিকে। খুবই ধীর গতিতে এগোচ্ছে তার বাস এবং তিনি হাত নেড়ে বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করছেন, হাত নাড়ছেন, সালাম জানাচ্ছেন। নেতাকর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং এই যে সমাবেশ, রাস্তার পাশে যে জমায়েত, সেই জমায়েতটি উচ্ছ্বাসে ফেটে পড়ছে যখনই তার বাসটি আসলে দৃষ্টি সীমায় আসছে। আমরা দেখেছি যে বিভিন্ন প্লাকার্ড সহকারে, টি শার্ট সহকারে, মাথায় ক্যাপ দিয়ে দলের পতাকা, জাতীয় পতাকা নিয়ে আসলে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। সড়কের পাশে নেতাকর্মীদের অবস্থানের কারণে আসলে গাড়িবহরটি ধীরে ধীরে এগোচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয়টি কারণেও গাড়িটি খুব ধীরে ধীরে এগোচ্ছে। তারেক রহমান যখন বাংলাদেশের রাজনীতিতে আসেন, সেই সময়টিতে ছিল 1990 সালের পরে, এরশাদ সরকারের পতনের পরে আসলে 91 সালের যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে আমরা দেখেছি মা বেগম খালেদা জিয়া, অর্থাৎ তখনকার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। মায়ের সঙ্গে তিনিও দেশের নানা প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন। ছাত্র অবস্থায় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া তারেক রহমান ধীরে ধীরে বিএনপির বিভিন্ন পদে থেকে আসলে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
সালে আমরা তাকে দেখেছি জাতীয় নির্বাচনে বিএনপির যে সাফল্য, বিএনপি 2001 সালে যে সরকার গঠন করে সেই নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিএনপির জয়লাভের একটি বড় ভূমিকা ছিল তারেক রহমানের। তিনি তখন দায়িত্বশীল জায়গা থেকেই বিএনপিকে এগিয়ে নিয়ে গেছেন। তারেক রহমানের এই যে রাজনীতির পথ চলায় আমরা তার নির্বাসন যে 17 বছরের যে জীবন, সেই জীবনে আমরা দেখেছি যে তিনি প্রতিনিয়ত যুক্ত হয়েছেন দেশের আনাচে কানাচে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি সংগঠিত করেছেন, উৎসাহ দিয়েছেন এবং দলকে পরিচালনা করেছেন। বেগম খালেদা জিয়ার যে জেলবাসের যে সময়টি, অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলের বেগম খালেদা জিয়া যতদিন জেলে ছিলেন সেই সময় থেকে আসলে তারেক রহমানকে আরও বেশি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির হাল ধরতে দেখা গেছে। এবং সর্বশেষ বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যাবার পরে আসলে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করলে তিনি আসলে নানা পর্যায়ে বিএনপির যত সংগঠন এবং বিএনপির নেতাকর্মীদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, শীর্ষ পর্যায় পর্যন্ত দলের বিভিন্ন ভাবে যে দলকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই রাজনীতির যে সেই প্রেক্ষাপটগুলোতে তিনি বিভিন্নভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ভার্চুয়ালি আসলে সবসময় নেতাকর্মীদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবার তিনি সশরীরে তার নেতাকর্মীদের সঙ্গে আসলে শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপির পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হবে 300 ফিটের, সেই 300 ফিটের সংবর্ধনায় তারেক রহমান তার বক্তব্য দিবেন এবং শুধুমাত্র তারেক রহমানের বক্তব্য শোনার জন্যই আসলে এই লাখ লাখ মানুষ সমবেত হয়েছে সংবর্ধনা স্থলে। আমরা জানি গতকাল থেকেই নেতাকর্মীরা সারা দেশ থেকে এসে জড়ো হতে শুরু করেছেন এই 300 ফিটে, এবং শুধু 300 ফিট না, বিমানবন্দর এলাকা থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত যে সড়কটি, সেই সড়কটির দুই পাশে আসলে নেতাকর্মীদের একটি সমাবেশ আমরা দেখতে পাচ্ছি এবং বিশাল এই সমাবেশটি রাস্তার দুই পাশের যে মানুষ দাঁড়িয়ে রয়েছে সেই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি একটি বর্ণিল আয়োজন। যখনই তারেক রহমানকে বহনকারী বাসটি এই সমাবেশ স্থলের পাশ থেকে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে ছেড়ে যাচ্ছে, তখনই আমি বাসটি দেখার সঙ্গে সঙ্গে আসলে নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ, যে স্লোগান এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য তারা যে রকমের আবেগে ফেটে পড়ছেন, তারেক রহমান তার প্রত্যুত্তর দিচ্ছেন বাসের মধ্য থেকে হাত নেড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার গাড়িবহরটি এগিয়ে চলেছে। যে বাসটিতে তিনি আছেন সেই বাসটিতে তার নেতাকর্মীরা রয়েছেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাসে করে আসলে রওনা দিয়েছেন 34 জুলাই এক্সপ্রেসওয়ের দিকে। সমাবেশস্থলে লাখ লাখ নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বক্তব্য দিবেন। সেই বক্তব্য থেকে আসলে উঠে আসবে সামনে যে নির্বাচন, অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন রয়েছে, সেই জাতীয় নির্বাচনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কি বলেন। তিনি আজকে দেশে ফেরার পরে বেশ কিছু কর্মসূচি তার রয়েছে। তিনি আজকে আসলে এই সমাবেশ স্থলে যাবেন, এই সংবর্ধনা স্থলে যাবেন, বক্তব্য দিবেন। তিনি সশরীরে আসলে বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে। এর পরবর্তী দিনে আসলে আমরা জানি যে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি জিয়ারত করবেন বাবা এবং সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিস্থল। কবর জিয়ারতের পরে তিনি ছুটে যাবেন আসলে স্মৃতিসৌধে। সেখানে 1971 সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারেক রহমান শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধে। আগামীকালের এই কর্মসূচিগুলোর আগে আজকে আসলে সমাবেশ স্থলে, সংবর্ধনা স্থলে তার বক্তব্য প্রদান এবং পরে তার বেগম খালেদা জিয়াকে এভার কেয়ারে দেখতে যাওয়া পর্যন্তই আজকের কর্মসূচিগুলো সীমিত থাকছে। তিনি হয়তো ব্যক্তিগত পরিসরে, ব্যক্তিগতভাবে তার শীর্ষ নেতাদের সঙ্গে
বসবেন সেই সাংগঠনিক যে তৎপরতা, সাংগঠনিক যে কর্মকাণ্ড আমরা হয়তো আগামীকাল থেকে শুরু হতে দেখব। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে যে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তারা কেউ কেউ ঢোল তবলাও নিয়ে এসেছেন, ব্যান্ড পার্টি রয়েছে, তারাও তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন, তারেক রহমান তাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই যে বিএনপির পতাকা, মানুষের উচ্ছ্বাস, সব কিছু মিলিয়েই, সব কিছু নিয়েই এগিয়ে চলছে তারেক রহমানকে বহনকারী বাসটি, যার সেই বাসটির সামনে লেখা সবার আগে বাংলাদেশ, যেটি তারেক রহমানের নিজস্ব একটি স্লোগান তিনি শুরু করেছিলেন দলের পক্ষ থেকে। সেই স্লোগানটি সামনে লেখা বাসটির, এবং বাসটি আসলে আমরা দেখেছি লাল এবং সবুজের একটি রং আসলে সে বাসটিতে, বুলেট প্রুফ এই বাসটিতে শুধু তারেক রহমান নয়, তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার নেতাকর্মীরা, এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসটিতে করে আসলে এগিয়ে চলেছেন তারেক রহমান। পাশে হাজার হাজার, সড়কের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানাচ্ছেন। 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে পদার্পণ করেছেন, সে কারণেই তারা রাস্তা জুড়ে আসলে দাঁড়িয়ে রয়েছেন, তাদের নেতাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। এবং সংবর্ধনা স্থলে আসলে লাখ লাখ নেতাকর্মী তার অপেক্ষায় রয়েছেন তার মুখ থেকে সশরীরে তার ভাষণ শোনার জন্য, এবং তিনি কি নির্দেশনা দেন তার অপেক্ষায় রয়েছেও কিন্তু তার দলের নেতাকর্মীরা। সর্বস্তরের নেতাকর্মীরা আসলে যোগ দিয়েছে, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছে, সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন আসলে এই সংবর্ধনা স্থলে। রাস্তার দুপাশে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সেই উচ্ছ্বাসটির প্রত্যুত্তরে পুরোটা সময় আসলে তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তার নেতাকর্মীদের। তিনি বাসের সামনেই রয়েছেন এবং বাসের সামনে থেকে আসলে দেখার চেষ্টা করছেন। তিনি 17 বছর পর দেশের মাটিতে পা রেখেছেন। আমরা দেখেছি বিমানবন্দরে, তিনি বিমানবন্দর থেকে যখন তিনি বেরিয়ে এসেছেন, তখনই তিনি চেষ্টা করেছেন দেশের মাটি প্রথম আসলে স্পর্শ করতে। তিনি দেশের মাটি স্পর্শ করে সেই মাটি তুলে দিয়েছেন হচ্ছে নেতাকর্মীদের হাতে। আসলে পুরো বিষয়টি একজন রাজনীতিবিদের জীবনের উত্থান পতন এবং হচ্ছে যে খারাপ ভালো যে সময়গুলো থাকে, সেই সময়গুলো নিয়েই আসলে এগিয়ে যাওয়া রাজনীতিবিদদের এই যে সময়টি, এই সময়টিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক সংগঠনের তারেক রহমানের দেশে ফিরে আসাকে শুধু বিএনপির জন্যই না, বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন আসলে রাজনীতি সংশ্লিষ্টরা যেমন দেখছেন, তেমনি আসলে দেখছে আন্তর্জাতিক মহলও। বর্তমানে বাংলাদেশের নির্বাচনমুখী যে হাওয়া, সেই নির্বাচনমুখী হাওয়ায় আসলে তারেক রহমানের এই দেশে ফেরাটা আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও বেশি নির্বাচনী মুখী করবে মানুষকে, এমনটি মনে করছেন আসলে রাজনীতি সংশ্লিষ্টরা। এছাড়া বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক মাঠ, সেই মাঠে তারেক রহমানের বিদেশ থেকে আসলে দলকে সংগঠিত করার যে জায়গাগুলো ছিল, সেই তিনি দেশে ফিরে আসার পরে বিএনপি আরও বেশি সংগঠিত হবে, আরও ঐক্যবদ্ধ হবে এবং নির্বাচনের দিকে এগিয়ে যাবে। জয়লাভের তাদের ভাষায়, বিএনপির ভাষায় জয়লাভের ক্ষেত্রে এটি একটি বড় ভূমিকা পালন করবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, তার সঙ্গে তিনি এখন আপনাদেরকে আরো বিস্তারিত জানাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে গাড়িবহরটি রয়েছে, সেই গাড়িবহরটি জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে রয়েছে। তিনি যখন বিমানবন্দরে নামলেন,
সিলেটে 10টার দিকে, তখন তিনি বিমান থেকে নামেননি। তিনি নেমেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে। তিনি নামার পরে যখন তিনি বিমানবন্দর থেকে বের হলেন, তখন তিনি আসলে ঘাসের মধ্যে একটু হাঁটলেন এবং এক মুঠো মাটি তিনি হাতে নিলেন এবং হাতে নিয়ে সেটি তিনি দেখলেন, হাতে ছুঁয়ে দেখলেন বাংলাদেশের মাটি, প্রথম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়েই। এবং তিনি খালি পায়ে হাঁটলেন ঘাসের উপরে, বাংলাদেশের মাটিতে তিনি হাঁটলেন দীর্ঘ 17 বছর পর। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার পর তিনি হাঁটলেন বাংলাদেশের মাটিতে, তিনি ছুঁয়ে দেখলেন বাংলাদেশের মাটি। এক অভূতপূর্ব মুহূর্ত তার জন্য, এক অভূতপূর্ব মুহূর্ত বাংলাদেশের জন্য, এক অভূতপূর্ব মুহূর্ত বাংলাদেশের রাজনীতির জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে জনগণ সংবর্ধনা দেবে, গণসংবর্ধনায় অংশ নিতে তিনি এখন হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে। আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তায়, কঠোর নিরাপত্তা ব্যবস্থায় তাকে আসলে আনা হচ্ছে এবং রাস্তার দুধারে অসংখ্য নেতাকর্মী তারা দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে তিনি হাত নেড়ে নেড়ে তাকে যে স্বাগত জানানো হচ্ছে, সেই স্বাগত জানানোর জবাব তিনি দিচ্ছেন। তিনি দীর্ঘ প্রায় 17 বছর পর বাংলাদেশে ফিরে এসে তিনি জনতার কাছে যাবেন, তিনি তৃণমূলের মানুষের কাছে যাবেন। আমরা জানি জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে লাখো জনতা অপেক্ষা করছে, লাখো নেতাকর্মী সেখানে অপেক্ষা করছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। দীর্ঘ 17 বছরের নির্বাসন জীবন পেরিয়ে বাংলাদেশে আসা, দেশে ফেরা, এই যে স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তনের যে একটা আবেগ, একটা অনুভূতি, একটা ভালোবাসা যে জন্ম নেয়, যে ঐতিহাসিক মুহূর্তের জন্ম নেয়, সেই ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পেয়েছি। তিনিও আসলে মানুষ, তিনিও বাংলাদেশের মানুষ, তিনিও বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন, তিনিও জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী। তিনি বারবার তার বক্তৃতায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন সভা সমাবেশে তিনি বক্তব্য দিতেন এবং সেই সভা সমাবেশে তিনি জাতীয়তাবাদীর কথা বলতেন, তিনি বাংলাদেশের কথা বলতেন। তিনি পিন্ডির কথা বলেননি, তিনি দিল্লির কথা বলেননি, তিনি বাংলাদেশের কথা বলেছেন। বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদীর যে রাজনীতি, এই রাজনীতির প্রতিষ্ঠাতা তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার হাত ধরেই বিএনপির জন্ম হয় এবং এরপরে সে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং এরপরে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি রাজনীতিতে যুক্ত হন। তিনি ছাত্র জীবনে কোনো রাজনীতি করেননি, ছাত্র রাজনীতিতে তিনি যুক্ত হননি, কিন্তু তিনি ব্যাকগ্রাউন্ডে থেকে, তিনি পেছনে থেকে কাজ করেছেন। এবং আমরা দেখেছি 1991 সালে যখন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করেন, সেখানে তিনি প্রচারণায় অংশ নেন এবং 2001 সালেও আমরা দেখেছি 1 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে তিনি তার মায়ের পক্ষে, বিএনপির পক্ষে তিনি নির্বাচনে প্রচারণায় অংশ নেন এবং তৃণমূলের যে নেতাকর্মী আছে তাদেরকে উদ্বুদ্ধ করেন এবং নানা কর্মসূচি গ্রহণ করেন। এই যে তৃণমূলের কাছে যাওয়া, তৃণমূল মানুষের কাছে যাওয়া, একেবারে খেটে খাওয়া মানুষের কাছে যাওয়া, সেটি তিনি শুরু থেকেই করতেন এবং আজও আমরা সেটি দেখলাম। 17 বছর তিনি দেশে ফিরলেন এবং দেশে ফিরেই তিনি তৃণমূলের মানুষের কাছে যাচ্ছেন, তৃণমূল নেতাকর্মীদের কাছে যাচ্ছেন, তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। সাধারণ মানুষ তাকে গণসংবর্ধনা দিবে, তিনি সেই সংবর্ধনায় যাচ্ছেন। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে, সেই মঞ্চের সামনে আমরা দেখেছি লাখো লাখো জনতা এবং আমরা দেখেছি তিনি যেই রাস্তায় তার গাড়িবহরটি যাচ্ছেন, সেই রাস্তার দুপাশে হাজার হাজার জনতা অপেক্ষা করছেন এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ সদস্য যারা রয়েছেন, আমরা যেটি জানতে পেরেছি ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে 10,000-এরও বেশি
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। তার নিরাপত্তা ব্যবস্থা করার জন্য তারা 10,000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরলেন এবং 17 বছর পর বাংলাদেশে ফিরে তিনি মাটিতে হাঁটলেন। যখনই তিনি বের হলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, তখন তিনি মাটিতে হাঁটলেন খালি পায়ে। দেশের মাটি, এই দেশের মাটিতে তিনি হাঁটলেন এবং দেশের এক মুঠো মাটি নিয়ে তিনি হাতে নিলেন। এই যে মাটি ও